আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন ওয়েদার মেসেজ ইউটিউব চ্যানেলের আজ ৮ অক্টোবর, আগামীকাল ৯ অক্টোবর নতুন একটি আবহাওয়ার খবরে সবাইকে জানায় মোবারকবাদ। মৌসুমি বায়ু বিদায় নিচ্ছে। এই অবস্থায় সারা দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে, যা আগামী শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। মূলত মৌসুমি বায়ু সারা দেশ থেকে বিদায় নিতে আগামী ১৩ থেকে ১৬ তারিখ পর্যন্ত লাগতে পারে। তবে এই সময়ে দেখা যাবে আপনার এলাকায় বৃষ্টি হচ্ছে, কিন্তু পার্শ্ববর্তী এলাকায় বা ১ কিলোমিটার দূরে গিয়ে দেখবেন কোনো বৃষ্টি হচ্ছে না, শুধু মেঘের গর্জন শোনা যাচ্ছে। কয়েকদিনের মধ্যে আবহাওয়া ঘন ঘন পরিবর্তন হবে। মূলত দুপুর থেকে শুরু করে রাতের মধ্যে মেঘ ও বৃষ্টির প্রবণতা সবচেয়ে বেশি রয়েছে। তাই এই সময়ে আপনার জেলার আকাশে মেঘ দেখা দিলে দ্রুত আশ্রয়স্থানে অবস্থান করুন, কেননা এই সময় ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ১০ অক্টোবরের মধ্যে রংপুর রাজশাহী বিভাগের দিক থেকে বৃষ্টি একেবারেই কমে যাবে এবং দিনের তাপমাত্রা বৃদ্ধি শুরু করবে এবং গরম বাড়তে পারে। কিছুটা ঠান্ডা অনুভূত হতে পারে রাত্রিকালীন সময়ে। এছাড়া দেশের দক্ষিণ অঞ্চল, মধ্য অঞ্চল এ সকল জায়গায় আগামী ১৬ অক্টোবরের ভেতরে মৌসুমি বায়ু পুরোপুরি বিদায় নিতে পারে। এই সময়ে দিনের তাপমাত্রা বাড়বে এবং রাতের তাপমাত্রা আরামদায়ক থাকতে পারে। প্রিয় দর্শক, এমন পরিস্থিতিতে চলুন দেখে নিব আজ ও আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা ও পরবর্তী কয়েকদিনের আবহাওয়া বাংলাদেশের ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও অন্যান্য জায়গায় কেমন থাকতে পারে। বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই মুহূর্তে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার কি অবস্থা আমাদেরকে কমেন্ট করুন। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে আমরা চলে এসেছি কৃত্রিম ভূ উপগ্রহ চিত্র ও রাডার অ্যানিমেশনে। ভিডিওটি রেকর্ড করার সময় সকাল ৮টা বেজে ৩৪ মিনিট। এই মুহূর্তে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের মধ্যে বেশ গভীর সঞ্চলনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে। ৬ তারিখ ও ৭ তারিখ দেশে বৃষ্টির প্রবণতা কম থাকলেও আজ ৮ তারিখ থেকে আবারও মৌসুমি বায়ু বেশ কিছুটা সক্রিয় হয়েছে। এতে দেশের মধ্যে আবারও আগামী ২ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে প্রিয় দর্শক, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩ তারিখ পর্যন্ত দেশের মধ্যে বৃষ্টি থাকবে। তবে এর মধ্যে আগামী ৮, ৯, ১০ তারিখ পর্যন্ত সব থেকে বেশি। চলুন কোন কোন জায়গায় কেমন বৃষ্টি থাকতে পারে, এই পর্যায়ে কেমন মেঘ রয়েছে সবকিছু বিস্তারিত জেনে নিই। যেমনটা দেখা যাচ্ছে বঙ্গোপসাগরের উপকূলে এই মুহূর্তে গভীর সঞ্চলনশীল মেঘমালা রয়েছে, সেই সাথে বৃষ্টিবাহী মেঘ, বজ্রবাহী মেঘও দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, ইতিমধ্যেই বরিশাল বিভাগের কলাপাড়া, চরফ্যাশন, এদিকে মাঠবাড়িয়া, পাথরঘাটা এই সকল অঞ্চলে বৃষ্টি দেখা যাচ্ছে। এছাড়াও খুলনা বিভাগের শ্যামনগর, এদিকে ভারতের পশ্চিমবঙ্গের হালদিয়া, গঙ্গাসাগর, হালদিবাড়ি এ সকল অঞ্চলে বৃষ্টি শুরু হয়ে গেছে। এছাড়া সারা দেশের আকাশ দেখা যাচ্ছে আজকে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে আছে। কোনো জায়গায় তেমন রোদ দেখা যাচ্ছে না, সব জায়গায় সাদা মেঘের স্তর রয়েছে, এতে রৌদ্র একদম ঢেকে গিয়েছে। প্রিয় দর্শক, এই মেঘ পরবর্তীতে দেখা যাচ্ছে বরিশাল বিভাগ, খুলনা বিভাগ, ঢাকা বিভাগ এবং চট্টগ্রাম সহ অন্যান্য বিভাগের মধ্যে প্রবেশ করতে পারে। এছাড়াও দেশের উত্তর অঞ্চলের দিকে দেখা যাচ্ছে শক্তিশালী মেঘ রয়েছে। বিশেষ করে মেঘালয় রাজ্যের দিক থেকে মেঘ আসছে। সিলেট বিভাগের ইতিমধ্যেই সিলেট, চরখাই, ছাতকবাজার, বিশ্বস্তপুর, ফেনারবাগ, এদিকে কেন্দুয়া, ইটলা, নেত্রকোনা, কিশোরগঞ্জ এ সকল অঞ্চলে দেখা যাচ্ছে মেঘে ছেয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে এই সকল অঞ্চলেও বৃষ্টি শুরু হয়ে যাবে। প্রিয় দর্শক, এই পর্যায়ে চলুন আমরা মেঘমালা মুডে চলে যাই এবং মেঘমালা মুড থেকে দেখে নিব আজ সারাদিন এবং পরবর্তী কয়েকদিনের আবহাওয়া কেমন থাকতে পারে। যেমনটা গতকালকের ভিডিওতে আমি জানিয়েছিলাম যে মেঘমালা মুড থেকে দেখা যাচ্ছে যে আজ ৮ তারিখ সারা দেশের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে, একদম মেঘে ঢাকা থাকবে। রৌদ্রের উপস্থিতি খুবই কম দেখা যাবে এবং বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে খুলনা, বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, সিলেট সকল বিভাগের মধ্যেই বৃষ্টি অব্যাহত থাকবে। শুধুমাত্র রংপুর বিভাগের দিকে বৃষ্টির প্রবণতা অনেকটাই কম রয়েছে। প্রিয় দর্শক, দেখা যাচ্ছে বিশেষ করে দুপুরের পর থেকে দেশে বৃষ্টি প্রবেশ করতে পারে। ভারতের পশ্চিমবঙ্গের দিক থেকে একটি মেঘ আসতে পারে। এই মেঘে খুলনা, রাজশাহী, পরবর্তীতে ঢাকা আর দক্ষিণ অঞ্চলের দিক থেকে বরিশাল, চট্টগ্রামে মেঘ আসার সম্ভাবনা রয়েছে। এতে করে আজ কয়েক দফা বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা দেখা যাচ্ছে।
তবে সব অঞ্চলে বৃষ্টি হবে না, যেমনটা আপনাদেরকে বলেছিলাম। পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টি হয়ে গেলে আপনি টেরও পাবেন না, শুধু মেঘের গর্জন শুনতে পারবেন, অথবা আপনার এলাকায় বৃষ্টি হলে পার্শ্ববর্তী এলাকার মানুষ টের পাবে না। তো এমনটাই কিন্তু সম্ভাবনা রয়েছে, খণ্ড খণ্ড মেঘ তৈরি হয়ে ওই একই এলাকায় ব্যাপক বজ্রসহ বৃষ্টি ঘটাতে পারে। প্রিয় দর্শক, যেমনটা দেখা যাচ্ছে পরবর্তী সময় আজ রাত্রের দিকে তেমন বেশি মেঘ দেখা যাচ্ছে না, রাত 12টা থেকে 1টার মধ্যে। তবে রাত 2টা থেকে পরবর্তী বৃহস্পতিবার সারা দিন দেখা যাচ্ছে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে, সাদা মেঘের উপস্থিতি রয়েছে, বৃষ্টিবাহী মেঘের উপস্থিতি রয়েছে। এতে দেখা যাচ্ছে বৃহস্পতিবারও দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর 10 তারিখ এই 2 দিনের তুলনায় বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে যাবে। তবে শুক্রবারও দেখা যাচ্ছে প্রিয় দর্শক দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং দুপুরের মধ্যে দেখা যাচ্ছে ঢাকা বিভাগ সহ খুলনা বিভাগের বিভিন্ন অঞ্চলে এবং বরিশাল বিভাগ সহ চট্টগ্রাম বিভাগের মধ্যে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ এই সকল অঞ্চলের দিকেও বৃষ্টি রয়েছে। এরপর 11 তারিখও দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, 12 তারিখও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে অনেকটাই কমে আসবে 12 থেকে 13 তারিখের মধ্যে। এরপর 14 তারিখ থেকে একদমই দেখা যাচ্ছে বৃষ্টিপাত কমে আসতে পারে, কারণ 14 থেকে 16 তারিখের মধ্যে মৌসুমি বায়ু দেশ থেকে একদম বিদায় নিয়ে নিবে। এতে করে দেশে আর নিয়মিত বৃষ্টি দেখা যাবে না। এরপর প্রবেশ করবে ক্রান্তীয় বায়ু। তো পরবর্তীতে কিন্তু বঙ্গোপসাগরে কোনো সিস্টেম তৈরি হলে, লঘুচাপ তৈরি হলে আবারও দেশের মধ্য অঞ্চল, দক্ষিণ অঞ্চল সকল জায়গায় বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আবারও বৃষ্টি অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। তবে আগামী 13 তারিখের পরবর্তী সময় থেকে দেখা যাচ্ছে বৃষ্টি অনেকটাই কমে আসবে। এতে করে যারা শীতকালীন সবজি চাষ করবেন তারা কিন্তু ফসলের জন্য বীজ বপন করা শুরু করতে পারেন আগামী 12 তারিখের পরবর্তী সময় থেকে। এছাড়া যারা রাজশাহী, রংপুর, ময়মনসিংহের দিকে আছেন তারা কিন্তু এখন থেকেই বীজ বপন করা শুরু করতে পারেন। এছাড়া যাদের ধান পেকে যাচ্ছে তারা কিন্তু আগামী 13 থেকে 14 তারিখের পরবর্তী সময় থেকে আবহাওয়া অনেক দিন পরিষ্কার থাকবে, এই সময় আপনারা ধান সংগ্রহের কাজ সেরে ফেলতে পারেন। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি বৃষ্টি পরিমাণ মুডে। এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিব কি পরিমাণের বৃষ্টি রয়েছে। দেখা যাচ্ছে আজ বুধবার বিচ্ছিন্নভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি রয়েছে, বৃহস্পতিবারও একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। শুক্রবার থেকে দেখা যাচ্ছে রংপুর, রাজশাহী বিভাগের দিকে বৃষ্টির প্রবণতা অনেকটাই কমে আসবে, তবে ময়মনসিংহ, রংপুর, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম এই সকল জায়গায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি রয়েছে। 12 তারিখ থেকে দেখা যাচ্ছে সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের উত্তর অঞ্চলে বৃষ্টি কমে আসবে। এই সময় ঢাকা বিভাগের উত্তর অঞ্চলেও দেখা যাচ্ছে বৃষ্টি কমে আসবে, তবে কুমিল্লা, বরিশাল, খুলনার দিকে বৃষ্টি রয়েছে। 13 তারিখে বরিশাল ও খুলনা বিভাগের দক্ষিণ অঞ্চল ও ভারতের কলকাতা সহ হালদিয়া, হালদিবাড়ি, গঙ্গাসাগর, খগরপুর এই সকল অঞ্চলে বৃষ্টির কিছুটা সম্ভাবনা রয়েছে। এরপর 14 তারিখ থেকে দেখতে পাচ্ছেন দেশের আকাশ একদম পরিষ্কার, কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। এর পরবর্তীতে কয়েকদিন, প্রায় 1 সপ্তাহ মতন দেশের মধ্যে বৃষ্টির সম্ভাবনা একদমই কম দেখা যাচ্ছে। পরবর্তীতে কি পরিস্থিতি তৈরি হয় সেই খবর জানতে অবশ্যই আমাদের সাথে থাকবেন। এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহু খায়রান।